এই দেখো বন্ধুগণ, এই যে আমার কিউটি কিউটি সোনা মিষ্টিমা। দেখো, সাদা কালারের জ্যাকেট, মাথায় লাল ওড়না, আর আমার একটা শর্ট কুর্তি কাটা, মানে কুর্তি পরেছে আর কি। আর প্যান্ট দেখো, আমার মিষ্টিমার প্যান্টটা একটু ওদের থেকে অন্যরকম, কাজেই তোমরা চিনতে পারবে আমার মিষ্টিমা ঘুরে ঘুরে ড্যান্স করবে। তো কি সুন্দর ড্যান্স করছিল, গান তো আর দিইনি। তো দেখো বন্ধুরা, বাদ বাকি ভ্লগ কেমন লাগে তোমাদের জানাবে। রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আর আমি সোমার ভুবন থেকে, আমি সোমা বলছি, আমরা সবাই ভালো আছি। তো তোমাদের আমার বাবাই মিষ্টি স্কুলটা যে ভ্লগগুলো তোমাদের দেখিয়েছি, তো যেখান থেকে শেষ করেছিলাম যে মিষ্টিমা সাজুগুজু করলো, তারপরে তোমাদের একটু ড্যান্সও দেখিয়েছি, তো সেখান থেকে বাদ বাকি পর্ব আমি শুরু করলাম বন্ধুরা। তো তোমরা দেখতে থাকো। তো এই যে সুন্দর ড্যান্স হচ্ছে, আর আগের ভ্লগে তো আমি বলেছি যে এই ড্যান্সগুলো যখন হয় তখন যে স্কুলটায় কি সুন্দর পরিবেশ বন্ধুরা, মানে রম রম করে, মানে এত আনন্দ হয় এই মুহূর্তটুকু, সে বলে বোঝানো যাচ্ছে না বন্ধুরা তোমাদেরকে। তো যাই হোক, তোমরা আমার আগের ভ্লগে দেখেছো আমার মিষ্টিমা সাজুগুজু করেছে, কিন্তু আমার মিষ্টিমার ড্যান্স তোমরা সেইভাবে দেখতে পাওনি। সেটাই তোমাদের আজকের ভ্লগে দেখাবো। আর আজকে আমার ভ্লগটা অনেক কিছু ইন্টারেস্টিং জিনিস তোমরা দেখতে পারবে। মোটামুটি তোমরা দেখো বন্ধুরা, ভীষণ ভালো লাগবে। আর ড্যান্সের ম্যামটাই যে এখানেই ছিল, ড্যান্সের ম্যামের আর শান্তি নেই, দৌড়ে দৌড়ে একবার এ টিমকে ঠিক করছে আর একবার ও টিমকে ঠিক করছে। এই যে এই যে সাদা শাড়ি পরে যারা শুরু করেছিল ওদেরটা হয়ে গেল। এখন এই যে, এই দেখো, এটাতেই আমার মিষ্টিমাকে দেখা যাবে বন্ধুরা। তো তোমরা দেখতে থাকো। আর এখন তো বিকাল হয়ে গেছে। আর বন্ধুরা, আমার সময়ের এত অভাব, আমি ভিডিও এডিট করতেই পারছি না বন্ধুরা। তোমাদের ঘরে যাওয়া তো দূরের কথা, আমি ভিডিও এডিট করতেই সময় পাচ্ছি না, আপলোড করতেও সময় মানে এডিটই করতে পারছি না, তো আপলোড করব কি করে। আর ওই কারণেই আমি বন্ধুরা তোমাদের ঘরেও ঠিক করে যেতে পারছি না। তো তোমরা আমাকে নিজের মনে করে নিও প্লিজ বন্ধুরা। তো এই সমস্যা আমার আর বেশি দিন নেই, ঠাকুরের কৃপায় এই সমস্যা খুব তাড়াতাড়ি চলে যাবে, তারপরে আমি তোমাদের ঘরে রীতিমতো যেতে পারবো তোমাদের আশীর্বাদ থাকলে। তো এই যে সুন্দর ড্যান্স হচ্ছে, আমি তো এখানে বসে বসে করছিলাম ভিডিওটা। তো এই যে ওদের স্যার ম্যামেরা তো করছে, এই যে একটা আন্টি, স্কুলের আন্টি, এই দেখো গ্রিন কালার আর ব্ল্যাক কালারের এই যে সোয়েটার পরা ছিল, এটা হচ্ছে ওদের স্কুলের আন্টি। তো ভিতরে ঢুকে আর ম্যামের, নাচের ম্যামের দেখো দৌড়ানোই শেষ হচ্ছে না, মানে একে ঠিক করছে ওকে ঠিক করছে, মানে দৌড়ে দৌড়ে, মানে ওনার জানাচ্ছে আর কি সবাইকে, মানে ঠিকঠাক করছে আর কি, জানানো বলতে সবাইকে ঠিকঠাক করছে, কে কেমন করছে, কেমন করে করতে হবে আর কি, সেই সবই বলছে। তো এত সুন্দর মধুর পরিবেশ, কি বলবো বন্ধুরা, বারবার এক কথাই বলতে হচ্ছে তোমাদের যে এত সুন্দর পরিবেশ, এই নাচের মুহূর্তটুকু মনে হয় সে বাঁধিয়ে রাখার মতো বন্ধুরা। যদি তোমাদের আমি আমার এই ভিডিওয় গানগুলো দিতে পারতাম, তাহলে তোমরা বুঝতে পারতে সত্যি এই মুহূর্তটা যে কি মধুর ছিল গো, মহামধুর ছিল, মহামধুর মহামধুর। আর এই যে বডিগার্ডগুলো, তো অনেকগুলো বডিগার্ড এবার রেখেছে, ওদেরও দৌড়ে দৌড়ে, মানে ওরাও পাগল হয়ে যাচ্ছে আর কি, ওরাও চতুর্দিকে নজর রাখছে আর কি। আর তাছাড়া তো এখন বোঝোই বাচ্চারা যে কত পাকা, কিভাবে খারাপ হতে হয় সেই গুণটুক তো সবার ভিতরে আছে, ভালো গুণটুক আর কজনের ভিতরে আছে বলো, ওই জন্যই এত বডিগার্ড রাখা, কোথায় কি হয় সব নজর রাখার জন্য, তাই না? তো যাই হোক, এই দেখো বাবা মিষ্টি স্কুলের এই যে নামটাও দেখা যাচ্ছে, বেশ দেখা যাচ্ছিল আর কি। তো তোমরা দেখতেই পাচ্ছ। আর স্কুলটা তো আগে তোমাদের আমি বলেইছি যে স্কুলটা আগে অনেক ছোট ছিল, দিন দিন অনেক বড় হচ্ছে, অনেক বড় হচ্ছে, আরও বড় হবে আশা করি বন্ধুরা। তো আমার বাবাই মিষ্টি এই 1 বছরই এই স্কুলে পড়বে বন্ধুরা, তোমাদের আশীর্বাদ যদি থাকে তো 1 বছরই এখানে পড়বে। আমার বাবাইকে 11-এ, মানে অন্য স্কুলে ভর্তি করব। তো বাবাইকে যখন 11-এ করব, তখন কি আর মিষ্টিমাকে এখানে রাখবো বলো? তো কাজেই দুই ভাই বোনকে একসঙ্গে স্কুল থেকে নিয়ে যাব। তো এই যে আমি এখানেই বসেছিলাম, তাই আমার চারিপাশের অডিয়েন্সগুলো তোমাদেরকে একটু দেখাচ্ছি, কত লোকের ভিড় একটু তাই দেখো। এই যে ছিল বাবাইয়ের এক ফ্রেন্ডের মা, রাজদীপের মা, রাজদীপের বোন, তোমাদের হাই করলো, আমাদের বাড়ির পাশে ওদের বাড়ি। তো কি পরিমাণে লোক একটু দেখো, আমার আশেপাশে তো একটু দেখালাম, এরকম চতুর্দিকে, মানে চারিদিকে মাঠের এত লোক, এত লোক, মানে এই ড্যান্সটা দেখার পরে অনেকেই আবার চলে যায়,
কি আবার অনেকেই থাকে আর কি, আমার একদম শুরু থেকে শেষ পর্যন্ত থাকতে হয়, তার কারণ তোমাদের তো নিশ্চয়ই দেখাবো আস্তে আস্তে কেন যে শুরু থেকে শেষ পর্যন্ত থাকতে হয়, কিছু সারপ্রাইজ থাক। এইবার তো আমার মিষ্টিমার ড্যান্স দেখবে, তো আরও সারপ্রাইজ থাক আমার বাবাই কি করবে সেটা তোমাদেরকে দেখাবো। তো সেটার ভয়েস আমি দিয়ে দেবো বন্ধুরা, সেটাই আশা করি কপিরাইট আসবে না, আর কপিরাইট আসলেও আমি দেবো, কারণ সব কিছু যদি কপিরাইটের ভয়ে আড়াল করে রাখি তাহলে আর কি করে হবে বলো। ওই জন্য আমার বাবাই যেটা সারপ্রাইজ রেখেছি তোমাদের আগের ভ্লগে বলেছি, সেটাকে আমি মানে পুরো A to Z দিয়ে দেবো, আশা করি কপিরাইট দেবে না বোধহয়। আর এই যে একটু পরেই এখানে আমার মিষ্টিমাকে দেখতে পাবে, এই দেখো দৌড়ে দৌড়ে আসছে রাজপুতগুলো। দেখো বন্ধুরা এখানে আমার মিষ্টিমায় যে দৌড়ে দৌড়ে আসবে, দৌড়ে দৌড়ে আসবে। আমার মিষ্টিমার প্যান্টটা খেয়াল করে বন্ধুরা, আমার মিষ্টি ওই যে দৌড়ে যাচ্ছে, দেখো আমার মিষ্টিমার প্যান্ট কিন্তু অন্যরকম, সবার লাল, আমার মিষ্টিমার পাটিয়ালি প্যান্টটা কিন্তু ছাপা ছাপা, বেশ হলুদ হলুদ, পিঙ্ক পিঙ্ক, রেড রেড আছে। দৌড়ে দৌড়ে যাচ্ছে, ওই যে দৌড়ে দৌড়ে যাচ্ছে। তো এই যে যার যার হিরোইনকে নিচ্ছে রাজপুতগুলো, এই দেখো। তো আমার মিষ্টিমারও পার্টনার আছে একটা। তো ওই দেখো এই যে আমার মিষ্টিমাকে দেখা যাচ্ছে, দেখো নিচের প্যান্টটা দেখলে বুঝতে পারবে ও আমার একটা মানে কুর্তি পরেছে, মানে আমার কাটানো ড্রেস ও পরেছে। এখন আমি আর আমার মিষ্টিমা ভাগে যোগে ড্রেস পরি বন্ধুরা, সকালে যদি ও পরে বিকালে আমি খুলে নিই আবার সেইটা পরি, মানে এইরকম একটা অবস্থা হয়েছে। আমার মিষ্টিমা এখন আমার থেকেও লম্বা, বুঝতেই পারছো বন্ধুরা, একটা ড্রেস পরলে দুজনের ভালো মতন হয়ে যাচ্ছে। শুধু ড্রেস বলে না, জুতোটাও মানে এক জুতো হলে হয়ে যাচ্ছে। তো মিষ্টিমা আমার থেকে একটু উঁচু হয়ে গেছে, আবার আমার পাট থেকে ওর পাটা একটু বেশ বড়ও হয়ে গেছে। আমি মানুষ হিসাবে আমার পাট আবার একটু বেশিই ছোট বন্ধুরা। তো যাই হোক আমার মিষ্টিমা এখানে এই যে রাজকন্যা সাজবে, তার জন্য একটা লেহেঙ্গা কিনে দিলাম, সেটা তো হলো না, এখন হয়ে গেছে রাজপুত। তো যাক ভালো হয়েছে। তো এই যে আমার মিষ্টিমা, আমি অনেক জুম করেছিলাম বন্ধুরা, অনেকটা দূর তো অনেক জুম করেছিলাম, ওই জন্য এখানে ভালো আসছে না। তো আমার মিষ্টিমা যখন ঘুরতে ঘুরতে ড্যান্স করতে করতে চলে আসবে আমার কাছে, তখন তোমাদের আমি মন ভরে দেখাবো বন্ধুরা। আমি যেন নিজেকে ঠিক রাখতে পারছিলাম না, মনে হচ্ছে কখন ওর কাছে গিয়ে ওকে একটু ভিডিও করে আসি, কিন্তু হচ্ছিল না, নিরুপায়। প্যারেন্টস তো যাচ্ছে না, শুধু টিচার ম্যামরা যাচ্ছে। তো এই যে নাচটা তোমাদের দেখাচ্ছি, তোমরা তো শান্তি পাচ্ছ না, কারণ তোমরা তো গান শুনতে পাচ্ছ না, আর গান না শুনলে কি নাচ দেখে মন ভরে বন্ধুরা? তবু একটু দেখো নিজের মনে করে, কারণ এইটুকু হচ্ছে স্মৃতির পাতায় রেখে দেবো। এই দেখো বলতে বলতে আমার মিষ্টিমা চলে এসেছে একদম আমাদের সামনে, যেখানে বসাছিলাম সেখানেই চলে এসেছে। কাজেই আমার কাছে ছিল 3টে 4টে 5টা ব্যাগগুলো চেয়ারে পরে হুড়মুড় করে রেখে ক্যামেরাটা নিয়ে মানে আমার ফোনটা নিয়ে দৌড়ে চলে আসলাম আমার মিষ্টিমার কাছে। দেখতে পাচ্ছ আমার মিষ্টিমাকে তোমরা? তো সবাইকে একটু দেখাই, তারপর আমার মিষ্টিমাকে তোমাদেরকে একটু দেখাবো। দেখো ওই যে ওর প্যান্ট দেখে বুঝতে পারছো, দেখো বন্ধুরা সব লাল লাল প্যান্ট। তো ওই যে ওর এক ফ্রেন্ড সারিকা, ওই সারিকার পাশেই ওই যে ব্লু কালার, ওর পাশে আমার মিষ্টিমা। দেখো মিষ্টিমার ওই যে কোটটা রয়েছে সাদা, ওই যে ওদের ম্যাম, আর ছোট্ট একটা বাচ্চা দেখো কত সুন্দর গানের তালে তালে নাচ করছিল। তো বেশ এত মজা লাগছিল, তাই নিজেকে আর চেয়ারে বসে রাখতে পারলাম না বন্ধুরা, কাছে চলে এসেছিলাম। তো ভাবছি ওতে পুষাচ্ছে না, তাই আর একটু কাছে আসলাম। এই দেখো এই যে আমার মিষ্টিমা, বুঝতে পারছো বন্ধুরা? এই দেখো, চিনতেও তো পারছো না? আর বয়স ছাড়া একটু বেশি মনে হচ্ছে মেয়েটা দিন দিন বড় হয়ে যাচ্ছে বন্ধুরা। বাবা মার চোখে বাচ্চা কিন্তু বড় হয় না, তবু আমার চোখে মনে হচ্ছে আমার ছেলে মেয়ে দুটো বড় হয়ে যাচ্ছে, মনে হচ্ছে আমি আর ভবে বেশি দিন টিকবো না বন্ধুরা, ওই জন্যই, তাই না? তো যাক, ভগবান যা করে সব মঙ্গলের জন্য করে, আমি সব কী সব বলছি। তো এই যে আমার মিষ্টিমা দেখো, হলুদ উন্নায় যে কোমরে আর প্যান্ট দেখে বুঝতেই পারছো আমার মিষ্টিমাকে। তো বেশ ছেলে সেজে রাজপুত সেজে ভালোই হয়েছে, সাজানোটা একটু কম লেগেছে, ভালোই হয়েছে তাই না? ওই বড় বড় লেহেঙ্গা পরে ড্যান্স করাটা একটু কষ্টকর, তবু হয়নি যখন। আর রাজপুত কাদের বানিয়েছে ম্যাম জানো? নাচের ম্যামটা কাদের বানিয়েছে? যারা একটু লম্বা, মানে লম্বা হাইটে তাদেরই রাজপুত বানিয়েছে, যারা একটু সামান্য শর্ট হাইটে তাদেরকে ওই রাজকন্যাই বানিয়েছে আর কি। তো যাই হোক আমার মিষ্টিমা একটু লম্বা হয়ে গেছে, ওই জন্যই রাজপুত বানিয়েছে। আর ওর যে পার্টনার, ওর যে ফ্রেন্ড আর কি, ক্লাস ফ্রেন্ড, সে আবার অনেকটাই ছোট বেশ, তো বেশ ওর সঙ্গে ভালোই মানিয়েছিল। তো সেই সব তো আর তোমাদের ভালো করে দেখাতে পারিনি। তো যাক, এই যে ডান্ডিয়া নিয়ে চলে যাচ্ছে। তো এই ডান্ডিয়া যে নিতে হতো
সেটা আমার মিষ্টিমা বলেনি আর আমিও নিইনি। কি সমস্যায় পড়লাম, ডান্ডিয়া কোথায় পাবো। স্কুলের বাইরে চলে গেছিলাম দৌড়ে, তো ছোট্ট একটা লম্বু গাছ, সেটাকে ভেঙে দুটো লাঠি তৈরি করে দিয়েছিলাম। তাই দিয়েই ডান্ডিয়া হয়ে গেল, বুঝলে। তো যাক, এই যে আরেক টিম করছে বেশ সুন্দর মধুর, আর ওই যে মিষ্টিমারা দৌড়ে দৌড়ে আসছে, এই দেখো ভিতরে এক টিম করছে আর ওরা দৌড়ে দৌড়ে যাচ্ছে, আর নাচের ম্যামটা যেন পাগল হয়ে যাচ্ছে, দেখো ওদের সামলাতে সামলাতে। উনিও কিন্তু বেশ মজা নাই, যে মিষ্টিমা দৌড়ে যাচ্ছে, দেখো বন্ধুরা দেখো। তো যাই হোক, ওদের সঙ্গে আমরাও প্রচুর মজা করেছি, প্রচুর মজা করেছি। বছরের এই দিনটা আমি ভীষণ মজা করি। একবার আমার হাজব্যান্ড ভাগে পেয়েছিল বন্ধুরা। তো হয়ে গেল, এখন হবে নাটক না গান। তো যাই হোক, নাচের প্রোগ্রাম হয়ে যাওয়ার পরে বন্ধুরা এই দেখো সন্ধ্যা হব হব ভাব হয়েই গেছে, বেলা ডুবু ডুবু হয়ে গেছে। তো লাইট টাইট সব ঘরে স্কুলে জ্বালিয়ে দিয়েছে, আর এখন হচ্ছে মঞ্চে গান। তো গান শুনছি, আর স্কুলটা তোমাদের এই যে পড়ন্ত বেলা স্কুলটা কেমন হয় সেটা তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা। তো এই ভিডিওটা কিন্তু আমি করিনি, আমার বাবাই করেছিল। এই যে ওদের একটা ম্যাথের টিচার কথা বলছে প্যারেন্টসের সঙ্গে, আর এই যে এই টিম সাজুগুজু করছে, কেন জানো, নাটকের জন্য সাজুগুজু করছে। তো যাই হোক, এই যে উপর থেকে নিচেটা ওই যে মঞ্চ তোমাদের দেখাচ্ছে, দেখো এটা ছিল হচ্ছে গান। তো গান হচ্ছিল, যাই হোক এই যে দেখো গান শুনছিলাম আমরা, এই যে ফ্রেন্ডরা বসে, ফ্রেন্ড মানে বাচ্চাদের ফ্রেন্ড, মানে সেই উপলক্ষে আমরা মাগুলো ফ্রেন্ড হয়ে গেছি, এই দেখো। ওটা হচ্ছে এই মানে তিনজন বসে রয়েছে, এটা হচ্ছে আমার বাবাইয়ের মানে বন্ধুর মা, কাজে আমরাও বন্ধু হয়ে গেছি। তো ভীষণ মজা করছিলাম, ভীষণ গল্প করছিলাম, সে যে কী মজা লাগছিল। আর আমি বাড়ির থেকে টিফিন বানিয়ে নিয়ে গেছিলাম, আলু ভাজা রুটি। তো সারাদিনে খেতে সময় পাইনি, তো ওদের সঙ্গে গল্প করেছিলাম আর আলু ভাজা রুটি খেলাম, ওদেরকেও দিলাম, আমিও খেলাম, ভীষণ মজা পেলাম। সবাই মিলে একসঙ্গে খাওয়াটার মজাই আলাদা, বলো। তো সেই এই যে রাত্রেবেলা, রাত সন্ধ্যা হয়েই গেছে, দেখো সবাই গান শুনছে, আর ওদের স্কুলের লেখাটা কি সুন্দর লাগছে, দেখো সিগনেট ডে স্কুল। তো একটু পরে হবে ইংলিশ নাটক, সেটাও তোমাদের শোনাই। There is a beating of the drum. A drum, a drum. Macbeth does come. Macbeth and Banquo enter. Hey, Macbeth, thou shalt begin hereafter. All hail Banquo, lesser than Macbeth and greater. Also have What they say, your children